ওয়ান কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইউনিক একটি রেসিপি, ইলিশ পোলাও রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের রেসিপি ইলিশ পোলাও। প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা 1 টেবিল চামচ, ফেটিয়ে রাখা টক দই, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য কিছুটা তেল দিয়ে মশলাটা আমি ভালো করে মাখিয়ে রেখে দিলাম আলাদা জায়গায়। চুলাতে আলাদা একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ ভালো করে উল্টে পাল্টে ভেজে আমি বেরেস্তা করে তুলে নেব। এরপর আলাদা যে মশলাটা আমরা করেছিলাম সেই মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো কিছুটা মশলার ভিতরে দিয়ে আবার সুন্দর করে মশলাটা মাখিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তার যে তেলটা, সেই তেলটা আমি এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। আমি আগে থেকে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম, মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। এই মুহূর্তে কিন্তু এখনও আমার চুলাটা বন্ধ আছে। বন্ধ অবস্থায় মশলাটা সুন্দর করে মাখিয়ে মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট রেস্টে রাখার পর মাছগুলো আমি তুলে নিচ্ছি, মশলাটা রেখে শুধুমাত্র মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পরে আমাদের কিন্তু গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিতে হবে। জ্বালিয়ে দেওয়ার পরে আমরা যখন দেখব যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এমন সময় আমি এখানে 2 কাপ মতো দুধ ব্যবহার করেছি। দুধ দিয়ে আমি সুন্দর করে মশলাটা ভালোভাবে মাখিয়ে আমি এখানে ঢেকে রেখে দিব বলক না আসা পর্যন্ত। বলক আসলে আবার নাড়াচাড়া করে আমি যে মাছগুলো তুলে রেখেছিলাম সে মাছগুলো আবার একে একে দিয়ে দেব। মাছগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণের ভিতরে আবার মাছগুলোকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার কারণে আমাদের মাছগুলোর ভিতরের যে স্মেলটা খুব সুন্দরভাবে চলে আসবে। আবার মাছগুলোকে আমি তুলে রাখলাম, তুলে কিছুটা গ্রেভি আমি তুলে রেখে দিলাম, পরবর্তীতে আমাদের গার্নিশের জন্য কাজে লাগবে। আমি আগে থেকে চাল ধুয়ে ঝরাতে রেখেছিলাম। মশলার ভিতরে চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সুন্দরভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে কোনো জায়গায় লেগে না যায়। তারপর কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দিব। সুন্দরভাবে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে বেশ কয়েকটা কাঁচা মরিচ কাটা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ বেশ কিছুটা দিয়ে এখানে 1 কাপ মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দিব। সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে ভাপে রেখে দিব। এখন আমি অফ ক্যামেরাতে কিছুটা ভাত আমি আলাদা করে তুলে রেখেছি, কিছুটা পোলাও আলাদা করে তুলে আমাদের যে গ্রেভিটা আমরা তুলে রেখেছিলাম সেই গ্রেভিটা আমি কিছুটা দিয়ে দিলাম এখানে, দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে আমি তুলে রাখা যে পোলাওটা সেই পোলাওটা আমি আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। আমি ওপর থেকে দিয়ে আমি অফ ক্যামেরাতে আমি সুন্দরভাবে মাছগুলো ওপর থেকে দিয়ে ডেকোরেশন করে আপনাদের দেখিয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় সবাই ট্রাই করে দেখবেন। এত সহজ একটা রেসিপি, খুবই সুন্দর, খুব ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।